হরিণের হরিণের এটা আসলে কি কাজে লাগে? এইটা দেখানো আর কি, এটা দেখানো যে শিকার করে আনা হয়েছে মানে পরবর্তী বংশধরদের জন্য রেখে দেওয়া হয়। আচ্ছা মানে এই হরিণটা শিকার করা হয়েছে এটাই যে দেখানো জন্য। আর এই যে দেখছেন এটা ওই যে হরিণের যে আছে না হাড় পাজরটা রাখার উদ্দেশ্য, এটা রাখার উদ্দেশ্য না, এটা তো ব্যবহার করা হয়েছে। এইটা বুনতে গেলে ওইটা দিয়া মানে বুনতে গেলে এটা টুল হিসেবে ব্যবহার করা হয় প্রদর্শনীর জন্য। আর এগুলো হচ্ছে আমরা ওই খোপার কাঁটা হিসাবে আদিমকালে এগুলো ইউজ করি, এগুলো ব্যবহার করি। আর এগুলো তো আধুনিক যুগে এই যে বালা, তারপরে যেগুলো আছে, তারপরে চন্দ্রহার, তারপরে এই যে আমাদের পয়সামালা, কতগুলো ফুল, তারপরে এই যে পয়সামালা আছে। এগুলো কি আপনারা বাইরের দেশে রপ্তানি বলতে আমরা দেশিরা মানে আমাদের এই পাহাড়ি যারা বিভিন্ন জাতিগোষ্ঠী ওনারা সব মানে ব্যবহার করেন। আর এটা হচ্ছে আমাদের আদিমকালে এটা ডিজাইন ওই থাবিন আমরা যেটা পরিধান করে আছি। আর এটা হচ্ছে আধুনিকতার সাথে তাল মিলিয়ে আমরা একটু মানে অন্যরকম ডিজিটাল যুগের। এটা হচ্ছে এটাও থাবিন, এটা কিন্তু ওই আমরা ত্রিপুরা থেকে আনি ত্রিপুরা রাজ্য থেকে সংগ্রহ করি। এগুলো কি আপনারাই তৈরি করেন নাকি হচ্ছে বাইরে থেকে কিনে নিয়ে এসে? এটা না ওরকম না, এগুলো আমাদের নিজস্ব হাতের বোনা। আর এই পুঁটিমালা আমাদের নিজস্ব হাতের বোনা। আর কিছু জিনিস আছে সংগ্রহ করা আর কি, যেটা তাঁতে এগুলো সংগ্রহ করে। হ্যাঁ, যেমন এই যে গামছা সংগ্রহ, তারপরে এই যে ওড়না, এগুলো সংগ্রহ। এই সংস্কৃতিগুলো মানে বাঁচায় রাখতে সরকারের পক্ষ থেকে আপনারা কোনো সাহায্য আশা করেন? এখন মানে ওরকম চেষ্টা করতেছি, যেমন এই যে একটা প্রোগ্রাম হচ্ছে কুটনী গোষ্ঠী সংস্কৃতি ইনস্টিটিউট থেকে, মানে বান্দরবান থেকে আসতেছে, রাঙামাটি থেকে আসতেছে। জাস্ট এটাকে মানে ধরে রাখার জন্য আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করতেছি আর কি। সরকারকে আমরা মেসেজ দিচ্ছি আর কি, মানে এটা সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা যেমন দরকার তেমনি এগুলোর ব্যবহার যেন জেগে থাকে।